হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসি অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার যে পেপারটি আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব ইউনিট 5 থেকে মৌর্য এবং উত্তর মৌর্য যুগ থেকে ইম্পর্ট্যান্ট 30টিরও বেশি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা শুরু করার আগে তোমাদের বলি, এই যে তোমাদের ভিএসি পেপারটা আছে, এটা তোমাদের পরীক্ষায় 25টি এমসিকিউ থাকবে। সেখানে তোমাদের মাল্টিপল চয়েসে থাকবে। তোমাদেরকে সেখান থেকে যে কোনো সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা দিয়েছিলে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবার তোমাদের সেটা নেই, এবার ভিএসসি হয়ে গেছে। সেটা হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন, যেসব অভিলেখের পাঠোদ্ধার সম্ভব হয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন লিপি হলো আদি ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে। এখানে 4টে অপশান আছে, আমি অপশানগুলো বলছি না। তারপরে নেক্সট প্রশ্ন, খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রচলিত লিপি কোনগুলি? অপশান ঘ সঠিক অ্যান্সার, আদি ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে। দেখো, তোমাদের একটা কথা বলি, যে কোনো শর্ট প্রশ্নকে পড়ার জন্য তোমাকে নিজের একটা কনসেপচুয়াল তোমাকে কিন্তু একটা ধারণা রাখতে হবে। অর্থাৎ তুমি হয়তো ভাবছো যে আমি এটাই প্রশ্ন পড়েছি, কিন্তু এই প্রশ্নটা হুবহু কেন পরীক্ষায় আসলো না, এরকম অনেকের কিন্তু এই ধারণা থাকে। দেখো, তোমাকে শুধুমাত্র জানার বিষয় হচ্ছে যে খ্রিস্টপূর্ব মানে মধ্যে কিন্তু সেই 3য় শতকটা তোমাকে জানা। তো সেখানে হয়তো প্রশ্ন যদি চেঞ্জ করে, যদি 3য় শতকটা থাকে, তাহলে তুমি ভাববে যে এখানে আদি ব্রাহ্মী বা খরষ্টি লিপির কথা বলা হয়েছে। তাছাড়াও তুমি সেখানে অপশানগুলো পাবে সেখানে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে লেখা আছে, কি লেখা আছে? সঠিক অ্যান্সার মৌর্য সম্রাট অশোকের। তারপরে ড্যাশ লিপি থেকেই পরবর্তীকালে ভারতবর্ষের প্রায় সমস্ত লিপি ক্রমবিবর্তনের মাধ্যমে উৎপন্ন হয়েছে। এটা শূন্যস্থান আকারের মাধ্যমে। আদি বা প্রাচীন ব্রাহ্মী লিপি কী হয়েছে? লিপি থেকেই পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত লিপি ক্রমবিবর্তনের মাধ্যমে উৎপন্ন হয়েছে। এটা তোমরা অপশনের মধ্যে লিখবে। তারপর কি আছে নেক্সট, কোন লিপির উৎপত্তি বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে? আদি ব্রাহ্মীদের মধ্যে। অপশান ঘ, কে ব্রাহ্মী নাম দেন? টেরিয়েন ডি লাকুপেরি। ঠিক আছে, এগুলো যেহেতু হিস্টোরিক্যাল নাম, একটু নামগুলো কঠিন অড লাগবে, কিছু করার নেই। প্রাচীন ব্রাহ্মী বর্ণমালার মূল স্বরধ্বনিগুলি কি কি? এই যে দেখতে পাচ্ছ অপশান গ, আমি পড়ছি না, তোমরা দেখে নাও। অপশান গ এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, উত্তরকালীন ব্রাহ্মী লিপি কোন যুগের শুরু? এটা হবে গুপ্ত যুগ। গুপ্ত যুগ হচ্ছে অপশান ঘ সঠিক অ্যান্সার। তারপর নেক্সট, ইন্দো গ্রিকদের অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস কোনটি? মুদ্রা হচ্ছে প্রাথমিক উৎস গ্রিকদের আর কি, ইন্দো গ্রিকদের। প্রাচীন ভারতে আক্রমণকারীদের উল্লেখ হিসাবে নিচের কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম? গ্রিক, শক, কুষাণ। নেক্সট, ভারতে সোনার মুদ্রার সবচেয়ে বড় ভাণ্ডার জারি করা প্রথম রাজা কে ছিলেন? ইন্দো গ্রিক। তারপরে মিনান্দার, যিনি ভিক্ষু নাগসেন কর্তৃক বৌদ্ধ রূপান্তরিত হয়েছিলেন, তিনি ছিলেন কি? তিনি ছিলেন হচ্ছেন ইন্দো গ্রিক শাসক। ভারত শাসন করার জন্য সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক তার প্রজাদের সাথে তার ন্যায় বিচার এবং জনপ্রিয়তার জন্য বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ বিখ্যাত ছিলেন এই জন্য কারণ তিনি ছিলেন মেনান্ডার। গান্ধার শিল্প কখন বিকশিত হয়? এটা হবে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে। তারপরে প্রশ্ন, গান্ধার শিল্প কখন কার রাজত্বকালে বিকশিত হয়? এটা হবে কুষাণ যুগে কনিষ্কের রাজত্বকালে। কনিষ্ক তার লিপি ও মুদ্রায় কি ভাষায় ব্যবহার করতেন? এটা হবে ব্যাকট্রিয় গ্রিক ভাষায়। তারপরে প্রশ্ন নেক্সট কি আছে, খ্রিস্টপূর্ব 2য় ও 1ম শতকের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন সমূহকে কি বলে অভিহিত করা হয়? এটা হবে শুঙ্গ কাম্য শিল্পকলা নামে।
তারপরে নেক্সট শৃঙ্গ যুগের স্থাপত্য কীর্তির শ্রেষ্ঠ নিদর্শন পরিলক্ষিত হয়, এটা হবে উপরোক্ত সবগুলি, মানে সাচি, বুদ্ধ গোয়া, তারপর মধ্যপ্রদেশের ভারহুত, এগুলো সবগুলো হবে। কুষাণ যুগের সম্রাট কনিষ্কের সময় কয়টি পৃথক শিল্প ভাবনার উদ্ভব ঘটে, এটা হবে 4টি। অপশান ঘ সঠিক। মথুরা শিল্প কলিতির প্রায় কয়টি ভাস্কর্য নিদর্শন মেলে, এটা হবে 140টি। অপশান গ। তারপর প্রশ্ন, কুষাণ যুগের সম্রাট কনিষ্কের সময় শিল্প ভাবনার নাম কী ছিল, এটাও উপরোক্ত সবগুলো, এখানকার ক, তারপরে খ এবং গ, এই 3টিই সঠিক। উত্তর পশ্চিম সীমান্তে কাশ্মীরের গান্ধার নামক স্থানে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পনীতির সংমিশ্রণে যে নতুন শিল্পীর উদ্ভব ঘটেছিল তাই হলো কি গান্ধার নামে পরিচিত। তারপর দেখো কি আছে নেক্সট, গান্ধার শিল্পে তৈরি করা মূর্তিগুলিতে ক্ষেত্রবিশেষ কিসের রীতি দেখা যায়, এটা হবে গোপ বা পাগড়ি পরানোর। তারপরে কোন শিল্পের নিদর্শনে কোন আধ্যাত্মিকতার ব্যবহার ছিল না, এটা হবে মথুরার ব্যবহার ছিল না। ইন্দো গ্রিক শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মিনান্দার। অপশান ঘ। তারপরে প্রশ্ন, এটা কি আছে, শকদের সমসাময়িক কালে কারা ভারত আক্রমণ করেছিল, পার্থীয়রা আক্রমণ করেছিল। তারপরে শক শাসকেরা কোন উপাধি গ্রহণ করত, ক্ষত্রপ। অর্থশাস্ত্রের রচয়িতা কার সমসাময়িক ছিলেন, এটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের অর্থশাস্ত্র কোনটি, এটা তোমরা সকলেই পারবে, সরকারি নীতিমালার বই। সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো, তামিল ভাষা। কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদমন, শক। কোন প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল, এটা হবে মহাযান বৌদ্ধ ধর্ম। ঠিক আছে। তারপরে এক বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন কে, তিনি ছিলেন শিলভদ্র। তারপর নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পাঠস্থান, এটা হবে কি বলতো, তক্ষশিলা। চাণক্য ড্যাশের প্রধান উপদেষ্টা ছিলেন, চাণক্য হচ্ছেন কৌটিল্যের প্রধান উপদেষ্টা ছিলেন। কৌটিল্য রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ অর্থশাস্ত্র। পঞ্চতন্ত্র কে লিখেছেন, বিষ্ণু শর্মা। গান্ধার শিল্পের সমন্বয় হয় ইন্দো গ্রিকের সময়। এই ছিল তোমাদের ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো যথেষ্ট। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু ভালো একটা নাম্বার পেতে পারো।